জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদা নন্দন ব্রজ রঞ্জন, যশোদা নন্দন ব্রজ রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে, জয় কৃষ্ণ বিহারী জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददाति स्वपदान्तिकं, वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवं सशिल्पं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सादैवतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सागरमेत श्रीविशाखान्वितं च नमो महावदन्नाय कृष्ण प्रेम उदयते, कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते, तप्त कांचन गौरांगी राधविन्दे वनेश्वरी शिवानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्, नष्टप्रायश्चित्तं भागवत सेवाया भगवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवश्री गौरभक्तवृंद, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য চরিতামৃত থেকে আদিলীলা
প্রথম পরিচ্ছেদ। আমরা প্রথমে সেই নিত্যানন্দ এবং অদ্বৈত বন্দনা করতে হবে, আমাদের তার থেকে শক্তি নিতে হবে। আমরা বন্দনা করব একটু। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজ প্রথম পরিচ্ছেদ, আদিলীলা প্রথম পরিচ্ছেদ 11-12। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। বলো জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। অর্থাৎ জয় সেই নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এবং যার ডাকে গৌরাঙ্গ এই কলি কালের জীবত পাপিষ্ঠ জীবদের উদ্ধার করার জন্য যার হুঙ্কারে মহাপ্রভু আসলেন, সে অদ্বৈত মহাপ্রভু। এবং যারা গৌর ভক্তবৃন্দ আছে তাদের চরণে তাদের জয় হোক, তাদের চরণে প্রণতি এবং তাদের জয় হোক। হরে কৃষ্ণ। হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যে লীলা করেন, সেই লীলা আমরা আজকে শ্রবণ করব কিছু। হরে কৃষ্ণ। আমরা আজকের আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা এই নিয়ে আর কি চৈতন্য চরিতামৃত। আমরা আজকে আদিলীলার 11-12তম শ্লোক শ্রবণ করব। হরে কৃষ্ণ। আদিলীলা প্রথম পরিচ্ছেদ, শ্লোক নম্বর 11। আপনাদের কাছে তো গ্রন্থ আছে কিনা জানি না, কার কার কাছে আছে তাকে দেখুন। স্ক্রিনও আমার কাছে এখন সম্ভব না। আমি শব্দার্থ বলছি, আমার সাথে আপনারা বলতে পারেন। যস্য মানে যার, অংশ অংশ মানে অংশাতি অংশের অংশ, পরমাত্মা মানে পরমাত্মা, অখিলা নাম মানে সমস্ত জীবের, কোষ্ঠা মানে
তোষ্ঠা মানে পালনকর্তা, বিষ্ণু মানে শ্রী বিষ্ণু, ভাতি মানে প্রতিভাত হন, দুগ্ধ অধিশায়ী মানে ক্ষীরোদশায়ী বিষ্ণু, খনি ভর্তা মানে পৃথিবী ধারণকারী, যত মানে যার, কলা মানে অংশের অংশ, স মানে তিনি, অপি মানে অবশ্যই, অনন্ত মানে শেষ না, তম মানে সেই, শ্রী নিত্যানন্দ রামম মানে শ্রী নিত্যানন্দ রূপী বলরামকে, প্রপাদ্য মানে আমি ভক্তি করি। হরে কৃষ্ণ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য কৃপা করে নম মহাবদান্নয় কৃষ্ণ প্রেম হৃদয়তে, কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য সেই মহাবদান্য অবতার, তাই করুণা হয়েছে, তাই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। এখন আমরা শ্লোকটি শ্রবণ করব, সম্পূর্ণ শ্লোক। ঈশা অংশংশঃ পরমাত্মা অখিলানাম পুষ্টা বিষ্ণু ভাতি দুগ্ধাদিশায়ী খনি ভর্তা ইৎকলা সপি অনন্ত শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যতে যস্যাংশংসঃ আত্মাখিলানাম পুষ্টা বিষ্ণু ভাতি দুগ্ধা অদিশায়ী খনি ভর্তা ইৎকলা স অপি অনন্ত তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। হরে কৃষ্ণ। এবার আমরা অনুবাদ শ্রবণ করব। যার অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদার্শায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদার্শায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। এবং পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা, সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। হরে কৃষ্ণ। এই শ্লোকে তাৎপর্য এখানে লেখেনি প্রভুপাদের তাৎপর্য। কিছু কিছু শ্লোকে আছে, সব শ্লোকে নেই। তা আমরা এই অনুবাদ থেকে কি বুঝতে পারলাম যে এই শ্লোকে নিত্যানন্দ মহাপ্রভু কে সেই সম্বন্ধে তুলে ধরছেন এই শ্লোকের দ্বারা, তার পরিচয়, তার আগের লীলায় তিনি কে ছিলেন। কলিযুগে তিনি হলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। তিনি তার আগে তার কি রূপ ছিল, তিনি কে ছিলেন, সেটাই এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো আজকে। এখানে বলছে যার অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদাসী বিষ্ণু, সেই ক্ষীরোদাসী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। এবং পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা।
সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রভুত্তি করি। এখানে বলছেন যে কলিযুগে সতীসূত হইলেন যেই ব্রজেন্দ্র নন্দন, সেই অর্থাৎ শচীদেব নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ। বলরাম হইল নিতাই। আর বলরাম কৃষ্ণ বলরাম যে আমরা দাপর যুগে, দাপরের পরে তো কলি আসে, দাপর যুগে যে কৃষ্ণ বলরাম সে হচ্ছে আর কেউ নয়, সে হচ্ছে এই কলিতে গৌরাঙ্গ গৌর নিতাই। গৌরাঙ্গ হলেন শ্রীকৃষ্ণ আর বলরাম হইলেন নিতাই। এখানে সেই বলরামের পরিচয় দিচ্ছেন যে বলরাম কে? বলরাম হচ্ছে সেই শেষনাগ শঙ্কর্ষণ, তিনি এই নিত্যানন্দ মহাপ্রভু রূপে কলিতে আবির্ভূত হন। তাই বলছে সেই বলরামের শ্রীচরণ কমলে আমি প্রভুত্তি করি, মানে প্রণাম নিবেদন করি। এবং বলছে আরো একটা জিনিস এখানে বুঝাতে চেয়েছেন যে কৃষ্ণ থেকে যে সবকিছু উৎপত্তি, কৃষ্ণের যেমন কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আর ডান অঙ্গ থেকে বলরাম সৃষ্টি হয়। কৃষ্ণ থেকে সবকিছু সৃষ্টি। তো এখানে বলছে যার অংশাদি অংশের অংশ হচ্ছেন, অংশের অংশ আবার সে কে? সে হচ্ছে ক্ষীরোদেশায়ী স্বামী, ক্ষীরোদেশায়ী বিষ্ণু, গর্ভদেশায়ী বিষ্ণু। এরকম তিন বিষ্ণু আছে, তার ভিতর ক্ষীরোদেশায়ী বিষ্ণু সে হচ্ছে বলরাম, এবং তার সে শুয়ে আছে সে ক্ষীরোদেশায়ী বিষ্ণু, যার সে রক্ষণাবেক্ষণ করছে, কিন্তু সে বিষ্ণুকে রক্ষণাবেক্ষণ করছে হচ্ছে বলরাম। কি রূপে? শেষনাগ রূপে। তাই এখানে সেই বলছেন যে আর ক্ষীরোদেশী বিষ্ণু হচ্ছে আমাদের পরমাত্মা রূপে বিরাজ করে, সেই ক্ষীরোদেশী বিষ্ণু, সেটা বুঝতে চেয়েছেন। এবং আর কি সমস্ত ব্রহ্মাণ্ডে পালন করতে এবং পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা, তার শেষনাগ হচ্ছে কার কলা? সেই কৃষ্ণেরই কলা, কৃষ্ণ থেকে অংশ। সেই নিত্য সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের, অর্থাৎ সেই নিত্যানন্দ তিনি বলরাম, সেই বলরাম আমি প্রণাম করি তার শ্রীচরণে। এখানে সেই লেখক কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন এই কথা যে আমি তাকে প্রণাম করি, অর্থাৎ আমাদেরও সেটা প্রণাম করতে বলছেন। মহাগিনী মহাজন যে পথে করেছে গমন, অর্থাৎ গুরু পরম্পরা, তারা যেভাবে আচরণ করে আমাদের তো সেভাবে আচরণ করতে হবে। তিনি বলছেন আমি প্রণতি করতে, আমাদের প্রণতি করা কর্তব্য। তাই বলছে আমরা যাতে প্রণতি করি। তো আমরা জানতে পারলাম এখানে যে নিত্যানন্দ প্রভু আর কেউ নয়, তিনি হচ্ছেন সেই বলরামের অবতার। বলরাম হইল নিতাই, এখানে সে করুণার অবতার নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে বেশি করুণাময়। তিনি আমরা জানি যে নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়া তিনি কি করতেন? এই হরিনাম নামহট্ট নামের হাট, নিত্যানন্দ নামের হাট বসিয়েছিলেন, এখনো চলছে, সেই হাট এখনো আছে। তাই বলছে যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। হে নিত্যানন্দ, হে হরিদাস, তাই বলছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। সেই নিত্যানন্দকে এবং হরিদাসকে তিনি আজ্ঞা দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন যে তারা জানে যে আমরা কিসের গুরু? গুরু তো
সেই মহাপ্রভু। তাই তারা প্রথমে গুরু হতে চাননি, তখন বলছে না আমি আজ্ঞা দিচ্ছি তোমরাই গুরু, তোমরা আমাকে যদি হেল্প না করো, তোমরা যে গুরু না হও, তাহলে আমি কিভাবে একা একা প্রচার করবো? এটা সম্ভব না, আমার অনেক কষ্ট হবে, আমার পরিশ্রম হবে। এবং এই যে আমার ভক্তি কলিযুগে আমি নিয়ে এসেছি, এই ভক্তি বিশ্বে অনেক ফল ধরছে, সেই ফল সবাই সুমিষ্ট ফল সবাই পাবে না, যেমন আমরা প্রভুদের কৃপায় সেই ফল পাচ্ছি। বহুত কষ্ট করছেন, গাছ লাগাইছেন, জল দিয়েছেন, ঠিক আছে, ফলে পরিপূর্ণ হয়েছে, কিন্তু তার অনেক কষ্ট হয়েছে, হয়তো তিনি লাস্টে খেয়েছেন ফল, কিন্তু আমরা সেই কষ্ট করতে হয় না, জল দিতে হয় না, কিছু করতে হয় না, আমরা অটোমেটিক্যালি ফল খেয়ে যাচ্ছি প্রভুদের। আমাদের সেই সুমিষ্ট ফল, সুস্বাদু ফল আমরা খাচ্ছি বিনা কষ্টে। এবং তাই গৌরাঙ্গ বাবু সবাইকে বলছেন যে এই গাছের মালিক আমি যদিও, কিন্তু তোমরা আমাকে সাহায্য করো। কি সাহায্য? বলছে একা মালাকার আমি কাহা খা যাব, এই চৈতন্য আছে এটা, এই যে গৌরাঙ্গ আর বলছে একা মালাকার আমি এই বাগানের মালিক আমি, কাহা খা যাব, একা কতই ফল পারিব, আমি একা ফল পারতে কষ্ট আমার, একা পারিতে আমার, একা বিলাইতে আমার হবে পরিশ্রম, কেউ পাবে কেউ পাবে না, মনে জাগে ভ্রম। অর্থাৎ আমি যদি একা করি কাজটা, তাই অনেকে কেউ ফল পাইতে পারে, নাও হইতে পারে, আমার মনে এই ভ্রম কাজ করতেছে, অতএব তোমরা সবাই আমাকে সাহায্য করো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় তারা গুরু হইয়া, আমার আজ্ঞায় তোমরাও গুরু আমার মতো। তাই তাই জন্য ইসকন কি করে, যে কোনো কাউকে সে পজিটিভ হলে মালা দান করে, যে তুমি হরিনাম জপ করো। অনেকে যারা অজ্ঞ ব্যক্তি তারা প্রশ্ন করে, অজ্ঞ গুরু, মূর্খ গুরু যারা এই কৃষ্ণ ভজনে নাই, তারা বলে যে কিভাবে একজন সন্ন্যাসী ছাড়া একজনকে মালা দিতে পারে, এটা দেওয়া সম্ভব না। তখন প্রশ্ন যে এই যে চৈতন্য আজ লেখা আছে, কি আছে, এই যে শোনো শোনো নিত্যানন্দ, সে গুরু বলছে আমার যদি তোমরা শিষ্য, আমাকে যদি ভালোবাসো, মানো আমার কথা, তাহলে আমি আজ্ঞা দিচ্ছি, হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা সকল দ্বারে দ্বারে গিয়া এই মালা, এই মন্ত্র দান করতে পারো। গুরু, আমি তোমাকে অধিকার দিলাম, তাইলে আমি আমি খুব প্রসন্ন হব, আমি খুশি হব, আমার কষ্ট কম হবে না, আমার কষ্ট কম হবে। তাই বললেন যে আমি সবাই এই নাম নাও পেতে পারে, তাই তোমরা যদি এটা করো, তাহলে আমার বিশ্বাস সবাই পাবে। এই জন্য সবার অধিকার, এই জন্য ইসকনের সবাই যারা যুক্ত হয় সবাই প্রচার করে, মালা দেওয়ার অধিকারী আছে। কিন্তু দীক্ষা যখন গুরুদেবের কাছে নিয়ে আসা হয়, তখন দীক্ষা তারা দিতে পারে না, কিন্তু আগে থেকে প্র্যাকটিস চলে, মালা চলতে থাকে। যখন উপযুক্ত হয়, ক্ষেতকে কি করা হয়, উপযুক্ত করা হয়, দীক্ষা বীজ বানানোর, এই বীজ মন্ত্র গুরুদেব দেন দিব্য, সেটা বীজ বানানোর উপযুক্ত হলে তখন গুরুদেব কাছে নিয়ে আসা হয়, গুরুদেব তখন বীজ দান করে। তারপরে জল সিঞ্চন করলে আস্তে আস্তে ভক্তিলতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে গোলকে যায়, সে গোলকধাম চলে যায়। এইভাবে প্রশ্ন যেখানে, যে এই জন্য মালা গুরুদেবকে আমরা দীক্ষাকালে প্রতিজ্ঞা করি যে আমি আপনাকে সাহায্য করব। তখন সাহায্য কিভাবে করে, এইভাবে করবো যে আমরা প্রচার করি, মালা দিই আমরা, যে হরিনাম জপ করো, 4টি বিধি পালন করো, এই যে চলতেছে গুরু হইয়া তারা এই দেশ, তাই তারা এই পাপি থেকে উদ্ধার হয়ে যাবে। তখন এইভাবে চলছে, আমরা তাই প্র্যাকটিক্যাল দেখতে পাই যে একজন সদ্গুরু কিভাবে কাছে সে দীক্ষা পায়, এইভাবে আস্তে আস্তে দীক্ষা পায়। প্রথমেই সে সদ্গুরুকে আসতে পারে না, প্রথমে এরকম একজন শিক্ষাগুরু থাকে তার ইসকনের, তারা মালা দেয়, এইভাবে সে প্রথম যে মালা দেয় সে শিক্ষাগুরু হয়, সে আস্তে আস্তে গুরুর কাছে নিয়ে আসে যে কোনো সদ্গুরু, তার যে চয়েস 2-3 জনকে দেখায় যে তুমি দেখো কার কাছ থেকে নিতে চাও, তখন সে যাকে ভালো লাগে, যে গুরুদেব সদ্গুরু, সে তার কাছে নেয়। গুরু পরম্পরা এইভাবে সেই কৃষ্ণের বাড়ি যাওয়ার পথ খুঁজে পায়, আস্তে আস্তে গোলকধামে চলে যায়। হরে কৃষ্ণ। যে আমার সংস্থায় যে একবার আসবে, সে আমি গোলকের চাবি আমার হাতে, আমি তাকে গোলকে পৌঁছে দেবো।
কত মানে ভগবত কত কৃপালু, এরকম কৃপালু গুরু কে পায় আর কয়জন, কোন সংস্থায় আছে? সেই জন্য বহুপাত জগৎ গুরু, সবার গুরু কৃষ্ণ। তো এই শ্লোকে আমরা জানতে পারলাম নিত্যানন্দ কত কৃপাময়। এরকম অনেক কাহিনী আছে নিত্যানন্দের, তিনি এত কৃপালু। তার দেখতে পাই যে জগাই মাদিকে কিভাবে উদ্ধার করলো নিত্যানন্দ মহাপ্রভু, কত করুণা, তাকে কত কষ্ট দিচ্ছে কিন্তু বিনিময়ে তাকে প্রেম দিয়ে উদ্ধার করলো। আমরা আপনারা সবাই জানেন, সেদিন ওদিকে যাচ্ছি না সে কাহিনী। তো এখানে আমরা এই শ্লোকে আমরা যখন এই চৈতন্য চরিত্র হচ্ছে গীতা ভাগবত থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই চৈতন্য, শ্রী চৈতন্য চরিত্রামৃত হচ্ছে গীতা থেকে শ্রেষ্ঠ, শাস্ত্রে বলা হয়েছে। এটা সবচেয়ে হাই লেভেল পিএইচডি জ্ঞান। কারণ এই এই চৈতন্য শুনলে শুধু শুনতে ইচ্ছা করে, মনে হয় যে মনে হয় গৌরাঙ্গ বাবা আমাদের সামনে হাঁটতেছে এরকম। তো কারণ এই এখানেই ভক্তি রেখে গেছেন, ভক্তির পরাকাষ্ঠা হচ্ছে এই ভাগবতম। এই জন্য শ্রী চৈতন্য চরিত্র শুনতে খুব ভালো লাগে, খুব আকৃষ্ট করে আমাদের হৃদয়। কারণ আমরা তো আত্মা, আমরা তো দেহ নেই। যখন আমরা এই কৃষ্ণ কথা শুনি তখন আমাদের আকৃষ্ট করে বেশি, কারণ আমরা আত্মার কাছাকাছি চলে যাই। এই জন্য, কারণ আমি যে তার পরিচয়, এই জন্য আমাদের শুনতে ইচ্ছা করে, এই হলো কারণ। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে কোনো, আপনারা মনে রাখুন, আমরা এই 12 নম্বর শ্লোক করবো, তারপরে প্রশ্ন থাকলে আমরা সে প্রশ্ন শুনবো আপনাদের। হরে কৃষ্ণ, আমাদের অনুভব শুনবো, কে কি অনুভব করছেন, কার কি সময় গৌরনীতি সম্বন্ধে আপনাদের জানা থাকলে সেটা শুনবো। হরে কৃষ্ণ। এবার আমরা 12 নম্বর শ্লোক শ্রবণ করবো। 12 নম্বর শ্লোক আমি বলছি। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া ইজা সৃজতি তস্যাবতার এবাহম অদ্বৈতাচার্য ঈশ্বর। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া সৃজতি ইয়াদহ তস্যাবতার এবাহম আচার্য অদ্বৈতাচার্য ঈশ্বর। হরে কৃষ্ণ। অনুবাদ: যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, তিনি জড়জগতের সৃষ্টিকর্তা শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর, তারই অবতার। হরে কৃষ্ণ। এবার এই শ্লোকে অদ্বৈত আচার্যের বিষয় তুলে ধরছেন, তার পরিচয় এখানে এই শ্লোকে বলা হয়েছে। যে অদ্বৈত আচার্য কে, আমাদের পঞ্চতত্ত্ব, আমাদের যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, এই যে 5 জন ব্যক্তি, 50 জনের পরিচয় আছে। যে আগে কোন লীলা, আগে এই যুগে যে লীলা, তার আগে কোন লীলা অধিষ্ঠিত ছিলেন সেটা আমাদের জানা যায়। তেমনি এখানে সেই অদ্বৈত কে, তার পরিচয় এখানে এই শ্লোকে বলা হয়েছে। তিনি হচ্ছেন কি মহাবিষ্ণু মায়া শক্তির প্রকাশ, বিষ্ণু মহাবিষ্ণুর অবতার। তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার, হচ্ছেন এই শ্রীদ্বৈত আচার্য। তাই বলা হয়েছে
যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎ আকৃষ্ট সৃষ্টি করেন, তিনি জড়জগতের সৃষ্টিকর্তা, শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তারই অবতার, অর্থাৎ তিনি। বুঝতে পারছেন যে কে? মহাবিষ্ণু অবতার। মহাবিষ্ণু অবতার হচ্ছে অদ্বৈত। তাহলে সে সাধারণ ব্যক্তি নয়, সে পৃথিবীতে কলিকের জীব, কলিত জীবকে উদ্ধার করার জন্যই তিনি মহাবিষ্ণু। তিনি আগে আগে কোথায় কলিতে এসেছেন। যেমন কোন স্থানে প্রধানমন্ত্রী যদি যায়, তার আগে কিন্তু কি করে, তার চেলাবেলা পাঠিয়ে দেয় যে কোথায় আমি যাব, সেখানে দেখো ঠিকঠাক আছে কিনা। তখন সেখানে যে শহরে, যে গ্রামে অথবা যে রাজধানীতে প্রধানমন্ত্রী যাবে, সেখানে আগে থেকেই তার অনুসারী লোক, তার দাস, যে কি করে সবকিছু ব্যবস্থা করে। তেমনি ভগবান যা আসবেন, সেই ব্রজেন্দ্র নন্দন কলিতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন কোন কোটি কোটি অনন্ত সত্যতেতা দাপর কলি, সত্যতেতা দাপর কলি এরকম চলতে থাকা কোনো এক কলিতে তিনি আসেন, স্বয়ং আসেন। তার অবতার নন, তিনি অবতারই। তিনি, তার থেকে জগৎ শ্রী সকল অবতার। ভাগবতমে 21 21 22 21 না 22টার মতো অবতারের কথা আছে। আমরা জানি অবতার 10টি, কিন্তু ভাগবতমে আছে এরকম। তাই সেই অবতারের অবতারী, তিনি অবতার নন, তিনি অবতারী। যার থেকে এত অবতার সৃষ্টি হয়েছে, তিনি স্বয়ং আবার আবির্ভূত হবেন কত কলিযুগে। এটা শাস্ত্রে লেখা আছে, ভাগবতমে লেখা, যে কোন এক কলিতে তিনি আসেন এরকম। অনন্ত সত্যতেতা দাবার কলি, সত্যতেতা অনন্ত কোটি বছর যায়, অনন্ত কোটি বছর ঘুরে সত্যতেতা দাবার কলি বারবার ঘুরতেছে। তারপরে কোন এক কলিতে, ধন্য কলির যুগ, এটা হচ্ছে এই যে কলির যুগ, আবার যে কবে আসবে তারা আসবেই না বলা যায়। অনন্ত মনে কোটি মানে আসবেই না। মহাসাগরের জানি সীমিত আছে, যে পৃথিবীর ভিতরে তো মহাসাগর, আরো পৃথিবী ছাড়া কি আরো অন্য কোনো জায়গা আছে? না, আছে, শূন্য, মহাশূন্য দেখতে পাই। তা পৃথিবীতে একটু ছোট্ট বস্তু, সে পৃথিবীতে আছে কি মহাসাগর, তাও একটা নাই, 7টি। একটা সাগরের কাছে গেলে আমরা মনে হয় যে যার কোনো সীমা নাই, ওপার পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে কি তাই? আসলে আছে, কিন্তু কাছে গেলে আমরা বুঝতে পারি যে অনন্ত। সাগর যেমন অসীম অনন্ত, যার সীমা নাই, আমরা ওই জন্য বলি সীমা নেই, সাগরের কোনো সীমা নেই, পার নেই, কিন্তু আছে তো, পার তো আছেই। তেমনি সে কবে যে আবার আসবে কলি, সেই সময় আবার আবার ভগবান, তার মানে আসবেই না বলা যায়, অনন্ত মানে আসবে না। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে এই ধন্য কলি, এই কলির যুগের পরে আর কোনো ভগবান আর আসবে না, এটা বলা হয়েছে। যেমন আমরা স্বর্গ, স্বর্গে জানি স্বর্গ মৃত্যু আছে, কিন্তু সেখানে মৃত্যু এত দেরিতে হয়, এত বছর। এই জন্য স্বর্গকে বলা হয়েছে অমর, মানে সেখানে কেউ মরে না। বুঝতে পারছেন না? আমরা জানি যে স্বর্গ কি, স্বর্গে কেউ মরে না, আসলে কেউ হয় না, আসলে তো মরে, কিন্তু দেরিতে মরে, অনেক দেরি, তাই বলা হয়েছে অমর। তাই বুদ্ধিমান লোক এটা বুঝতে পারে। এই যে চৈতন্য জ্ঞান আছে, পিএইচডি জ্ঞান হচ্ছে অনেক ঊর্ধ্বের জ্ঞান। এই জন্য যেমন এখানে ঊর্ধ্বের এই বই, এই কথাগুলা খুব, যে আর আর আসবে না কৃষ্ণ, আর বলি দুজন গৌরমোহন আসে, সে আর আসবে না, আসবে না। কেন বলছি আসবে তো আবার, কিন্তু কেন সে আসবে না? যে এত কোটি বছর, এত তা এই মাথায়, ক্ষুদ্র মাথায় ধরবে না। কোনো মোবাইলে, কোনো কম্পিউটারে এই ডিজিট এখনো তৈরি হয় না যে ধরবে সংখ্যা। এত বছর পরে আবার আসবে, এই জন্য বলে আর আসবেই না। এই যা এসেছে গৌরমোহ কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ, আর আসবে না কখন। তাই এখনো কলির যুগে যদি কেউ কৃষ্ণ না বাজে, তাহলে বুঝতে পারছেন তার গতি কি হবে। কেউ নবদ্বীপে না যায়, কেউ মায়াপুরে না যায়, তার মতো পাপিষ্ট আর এই পৃথিবীতে নাই। এই জন্য এই জিনিসটা কে বুঝতে পারছে? পাশ্চাত্যবাসী, আমেরিকানবাসী, রাশিয়া, অস্ট্রেলিয়ার মানুষ বুঝতে পারছে, যে একবার শুনছে যে হায় রে, আমি এখান থেকে কি লাভ, আমার এই জীবনটাই তো ব্যর্থ, জন্মধন একবার মানুষের জন্মধন পেয়েছি,
আর হাতছাড়া করবো না, মায়া করে চলে যাই। তাই তো আমরা দেখতে পাই কি সকল কিছু ছেড়ে, সেখানে বাড়ি গাড়ি সব ছেড়ে তো তারাই নাই, তাদের ইচ্ছা করেই তারা এখন মায়াপুরে চলে এসেছে, তারা সেখানে বাড়ি এসে থাকতেছে সবকিছু ফেলাই। কারণ তারা বুঝতে পারছে যে এই মায়াপুরে এই নবদ্বীপ সব মনুষ্য জীবন সার্থক করতে হলে আমার যতদিন বাঁচি এখানেই যেন থাকি, ভালো হোক খারাপ হোক এখানেই যেন আমি বসবাস করি। তাই বিদেশিরা কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি নাই, তারা অনেক খারাপ পরিস্থিতিতে আছে ওখানে, আমেরিকা বা অন্যান্য জায়গায়। কারণ সেখানে 6 মাস বরফ থাকে, 6 মাস গরম থাকে, প্রচন্ড গরম। তো এহেন পরিবেশে প্রতিকূল পরিবেশে সেখানে অনাচার, মানুষের এই ভারতবর্ষের সংস্কৃতি এখন অবশ্য না দেখা যাচ্ছে না, কিন্তু অন্য জায়গায় এরকম সংস্কৃতি নাই, ভালো সংস্কৃতি। সেখানে বেবিচার, সেখানে কাপড় চোপড় গায়ে রাখে না বললেই চলে, এরকম কত বেবিচারি সেখানে। তাই সেখানে তারা দেখুন মায়াপুরে এসে তারা এখন কিভাবে সংস্কৃতি, ভারতের সংস্কৃতি ব্যবহার করতেছে। তারা প্রত্যেক নারীরা শাড়ি করছে, আর এখন ভারতে কি করতেছে, মহিলা তো শাড়ি পরেই না, মানে তারা আমেরিকান বেশি হচ্ছে, পাশ্চাত্য দেশের মতো হচ্ছে দেখা যাচ্ছে। তারা এইটা কেন করে, সবকিছু সেই অনাচার গুলা, মানে কিভাবে অভ্যেসটা চেঞ্জ করছে, কত কঠিন অভ্যাস চেঞ্জ করা করছে। কারণ তারা বিশ্বাস করছে প্রভুপাদ আমাদের কি কি দিলেন, কি জ্ঞান দিলেন। তারা প্রভুপাদকে গুরুদেবের আদেশ পালন করার জন্য তারা এখন সে আচার ভারতের সংস্কৃতি পালন করছে কত সুন্দরভাবে। সেটা আমরা এই কথাগুলো যে সত্যি চৈতন্য ভাগবতের কথা, সেটা মায়াপুর দিকেও আসেন, আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যাল। এখন প্রশ্ন যে এই শ্লোকে সেই কার কথা বলছেন, সেই এই অদ্বৈত অদ্বৈত বহুর কথা, যেটা পঞ্চায়েত আছে শ্রীদ্বৈত ধর শ্রীবৈষ্ণব গৌর ভক্তবৃন্দ। সে অদ্বৈত মহাপ্রভু হচ্ছেন প্রিয় মহাবিষ্ণুর অবতার, বুঝতে পারছেন, যে কোনো সাধারণ লোক নন তিনি, হয়তো আমরা মনে করছি আমাদের মতো না, তিনি বিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর অবতার। তিনি হচ্ছেন অদ্বৈত, তার হুঙ্কারে তিনি তাহলে প্রথমে এসে বুঝতে পারছেন কলিতে আসবে, এখন কলিতে আসবে, সে ভগবানের লীলা যে উনি আসবেন, তাই অদ্বৈত পাঠাই দিয়েছেন, মহাবিষ্ণু পাঠিয়ে দিয়েছেন, তুমি পরিবেশ দেখো কোথায় কি আছে, আমি আসতেছি। তিনি বারবার সবকিছু ঠিক করে বারবার ডাকতেছে ভগবানকে, আসো আসো আসো, হুঙ্কার দিচ্ছে, তাড়াতাড়ি আসো, অনেক অত্যাচার শুরু হয়েছে কলিতে। তাই তিনি ওই যে আমরা জানি সিলেটে তিনি সেই নদীতে, পুনতীর্থ নদীতে প্রতিদিন তুলসী পত্র দান করতেন, সে ভগবানের গৌরাঙ্গ মহোদয় আসে। সেইভাবে তিনি দান করতে একদিন এসে গেলেন, সেই সিলেটে ওইখানে আবির্ভূত হয়, ওইখানে মানে শুরু হয়, ওইখান থেকে আবির্ভাব শুরু হয় ওইখানে। তারপরে তিনি এইখানে এসে এই নবদ্বীপে এসে আবির্ভূত হন, পরিপূর্ণভাবে লীলা করেন এসে। কিন্তু শুরুবাত হচ্ছে সিলেটে, বাংলাদেশের সিলেট থেকে শুরু। ওখানে তার পিতৃভিটা সে ঢাকা দক্ষিণে, গৌরাঙ্গ মহাপ্রভু আগে এইখানে থাকতেন, এখন আছে সেটা। আপনারা যদি যান ঢাকা দক্ষিণ বাংলাদেশে কখনো, তখন দেখতে পারবেন গৌরাঙ্গ মহাপৃথিবীটা। হরে কৃষ্ণ। আমরা বুঝতে পারছি যে অদ্বৈত মহাপ্রভুকে তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, তাই বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখানে আমরা এই 12 নম্বর শ্লোকের বিশ্রাম রাখছি। এবার আমাদের 11-12 শ্লোকের মধ্যে যদি এরকম প্রশ্ন থাকে আপনারা আপনাদের অনুভব শেয়ার করুন। হরে কৃষ্ণ, হরি বল।